স্থলবাহিনী পাঠাবে কিনা, স্থলবাহিনী পাঠিয়ে যদি পাঠায়, স্থলবাহিনী পাঠাইলে ঘোড়ার ডিমের কাঁচকলার কোনো লাভ হবে না। কেন হবে না? ইরান ভূখণ্ডে ঢুকতে পারবে না। আমি আপনাকে বলি, চারিদিকে পর্বত ইরানের, শুধু দক্ষিণ পূর্ব কোণার একটু জলপথ আছে। এইখান দিয়া যদি ঢুকাইতে চায়, যদি জাহাজ দিয়ে সৈন্য ইরানের ভিতরে ঢুকাইতে চায়, ওইখানে মিসাইল মারবে একেবারে একসাথে 100 ওই জাহাজের উপরে, শেষ জাহাজ। এক প্যারাট্রুপার দিয়ে যদি প্যারাট্রপিং করে নামে ইরানি সৈন্যরা, সেখানে লং রেঞ্জের মেশিন গান আছে। ইরানি মেয়েরা এই মেশিন গান চালানোর উস্তাদ। ওরাই আকাশের ভিতরে তাদেরকে একদম লীলা পালিশ করে দিবে। মানে যদি প্যারাট্রুপার দিয়ে আমেরিকানরা নামে আর কি, নামতে থাকলেন তো আমি বললাম না, জীবনের লীলা পালিশ করে দিবে। আপনি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন? এটা ব্রাহ্মণবাড়িয়ার ল্যাঙ্গুয়েজ। মানে শেষ করে দিবে, জীবনের লীলা পালিশ করে দিবে। খতমে ইউনুস করাইতে হবে, খতমে ইউনুস। জি, আপনার কাছে তাহলে আমরা বুঝলাম আপনার কথা মতো যে ট্রাম্প নিজেকেই নিজে বিজয়ী ঘোষণা করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসার সম্ভাবনাই বেশি। বাট আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমরা অন্তত এটুকু ধরে নিতে পারি যে আসলে আমেরিকার এখান থেকে আসলে মানে জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা নাই। এদিকে গেলেও পরাজয়, ওদিকে গেলেও পরাজয়, যে কেউ সেভাবেই পরাজয়। তাহলে এই মানে এই যুদ্ধ বা যুদ্ধ পরবর্তী সময়ে এই সমস্ত বিশ্বে যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা মার্কিন কর্তৃত্ববাদী একটা সিস্টেম গড়েছে সমস্ত বিশ্বে, টেকনোলজি বলেন, পেট্রো ডলার বলেন, তারপরে শক্তিশালী সামরিক বাহিনী, সব দিক দিয়ে এটার আসলে আস্তে আস্তে পতন হবে কিনা? অলরেডি আজকে ইরান বলতেছে যে হরমুজ প্রণালী দিয়ে সেই সব জাহাজ যেতে পারবে যেই সব জাহাজ তেলগুলো চীনের ইউয়ান মুদ্রায় কিনে। ইউয়ান মুদ্রা। আপনি খুব চমৎকার। আর ভীষণ ভাই, আপনি যে প্রশ্নগুলো করছেন আমি শেষ করি। ওয়ান্ডারফুল প্রশ্ন করেছেন। প্রথম হলো মুদ্রার পরিবর্তন হবে। পরিবর্তন হবে না, মাল্টিপল কারেন্সি ইউজ হবে। কারণ ডলারের যে সুপ্রিমেসি, যেটা ডলারের যে আধিপত্য, হেজিমনি, এটা নষ্ট হয়ে যাবে। এখানে কারেন্সি আসবে, রাশিয়ান রুবল আসবে, তারপরে চায়নার ইউয়ান আসবে, জাপানি মুদ্রা আসতে পারে। এই মুদ্রাগুলো তখন বিশ্ববাজারে চলমান হবে। এবং এখানে তো আরেকটা আছে, ইউরো মুদ্রা তো আছে অলরেডি, তাই না? তখন আমেরিকার ডলারের যে আধিপত্য ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা আপনার ক্ষতিগ্রস্ত হবে। ডলারের আর সুপ্রিমেসি থাকবে না। এলো এক, আপনি উত্তর পেয়ে গেছেন। ডলারের সুপ্রিমেসি ইজ গোয়িং টু বি ডিক্লাইন। আর নাম্বার টু, অলরেডি একটা অ্যালায়েন্স হয়ে গেছে, সুপার পাওয়ার অ্যালায়েন্স। এবং এই অ্যালায়েন্স করেছে 3টা আণবিক শক্তি সম্পন্ন দেশ। রাশিয়া, চারটাই আণবিক শক্তি সম্পন্ন দেশ। রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এন্ড ইরান। আচ্ছা আচ্ছা। against আমেরিকা, against ইসরায়েল। এবং সবচেয়ে ক্ষতিটা কার হবে জানেন? আমেরিকা গুটিয়ে চলে যাবে। Israel will face the constant threat, particularly from Iran, because Iran by this time has got the nuclear power. যাই হোক, আমরাও সেটা আশা করি যে আসলে এই বিশ্বে একক কর্তৃত্ববাদী যাতে কেউ না থাকে। এমনকি আমি শুনেছি যে সৌদি আরবিয়াও কিন্তু মানে গোপনে গোপনে এই চীন এবং রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করতেছে, যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হলে যাতে তারাও কোনো সমস্যা না পড়ে। প্রত্যেকে চিন্তা আমরা দেখি, আমাদের বাংলাদেশও কিন্তু যদিও এখন তারা খুব আমেরিকান পন্থী, বাট তারাও কিন্তু চায় আসলে যে আসলে এই ধরনের একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র পৃথিবী থেকে সরে যাক, তাহলে সবারই সুবিধা হয়। অধ্যাপক ফরহাদ হোসেন, আমি শেষ করি 30 সেকেন্ড দিয়ে। আমেরিকা যা করছে তাতে এই যুদ্ধ শেষে ইরানকে যখন পরাজিত করতে পারবে না, তখন প্রায় কম বেশি সব রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ারের দিকে যাবে। তাদের সভারেন্টি রক্ষা করার জন্য আমেরিকার তখন কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, কোনো মরদ থাকবে না কাউকে কিচ্ছু করার। এটা আপনি মনে রাখবেন। আরেকটা জিনিস হলো যে ইউনিপোলার সিস্টেম, এক কেন্দ্রিক পৃথিবী চালিয়েছে আমেরিকা, এটা থাকবে না, এটা মাল্টিপোলার সিস্টেমের দিকে যাবে। ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আপনি যেটা বললেন, যদি সবার আগে কেউ পারমাণবিক অস্ত্র অর্জন করে সেটা হচ্ছে সৌদি আরবিয়া। তারা পাকিস্তানকে বলবে যে তোমরা তাড়াতাড়ি আমাদেরকে অন্তত কয়েক কেজি দাও, অ্যাটলিস্ট আমরাও অর্জন করে ফেলি। কারণ সবাই বুঝবে যে আসলে এক্স্যাক্টলি কারেক্ট, ইউ হ্যাভ গট দ্য রাইট পয়েন্ট। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলতেছে যে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া, আচ্ছা এই এবার ইরান, এরপর কিউবা, তাহলে তিনি যেভাবে কথা বলতেছেন এতে আসলে পৃথিবীর ওয়ার্ল্ড মানে বৈশ্বিক যে আইন কানুনটা বলে কিছু থাকবে না। তো এই কারণে সবাই বলবে যে আমরা নিউক্লিয়ার উইপন আসলে আনি, তাহলেই আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো। Donald Trump is voicing like Hitler.
Adolf Hitler. And you just go to the history of the consequence of Adolf Hitler. হিটলার বলতো আমি এই দখল করব, ওই দখল করব, এই করব, সেই করব। হিটলারের পরিণতি কে না জানে। সুতরাং একবিংশ শতাব্দীতে এসে আপনি হিটলারের ভয়েসে কথা বলবে কোন রাষ্ট্রপ্রধান, কোন দেশের শক্তিধর রাষ্ট্র, এটা যায় না বর্তমান বিশ্বের সেন্টিমেন্ট। এবং ওই তার যে মাউথপিস আছে লিন্ডসে গ্রাহাম, সে বলতেছে ভেনিজুয়েলাও আমাদের হবে, ইরানও আমাদের হবে, তাহলে আমাদের টাকা আর টাকা, মানে কোনো রাগ ঢাক নাই, সরাসরি বলতেছে যে আমরা তেলের জন্য এটা করতেছি। এই রাষ্ট্রগুলা কি আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই কোশনো নাকি, ওর নাম কি, জেরার্ড কুশনা, জি জেরার্ড কোশনারের হাতের মোয়া নাকি, যে মেয়ের জামাই ডাক দিবে বাবা এদিকে আসো মোয়া গুলো আমি খাবো। এই রাষ্ট্রগুলো ছেলের হাতের মোয়া না মেয়ের জামাইয়ের হাতের মোয়া, কোনটা? He is a betrayer. Donald Trump is a betrayer. He does not make any commitment. He does not keep any commitment. Like Netanyahu also. Netanyahu does not maintain any commitment. Swindle হলো জোচ্চুর। Netanyahu is a complete swindle. আসলে তারপরে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আশা করি এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে এবং ইরানের মতো শান্তিতে থাকবে এবং সমস্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, তথা বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। আপনি অবশ্যই জানেন যে আমাদের তেল সংকট আছে, আমাদের অলরেডি এটার ইকোনমিক প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়তেছে। সুতরাং অবশ্যই আমরা চাই যে যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হোক। অধ্যাপক ফরহাদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে করার জন্য। আপনি ভালো থাকবেন। বিশ্ব শান্তি কামনা করে মিশন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্রাণ খুলে কথা বললাম আপনার এই চ্যানেলে, আপনাকে আমি মনে রাখবো অনেক দিন। ধন্যবাদ। আপনিও মাঝে মাঝে আমার চ্যানেলটা পদধূলি দিবেন, আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমি ধন্য মনে করবো নিজেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।